প্রথমে দেখো, আমি তোমাদের এই ফিগারেটিভ ড্রয়িংটি কুমোর কীভাবে মাটি দিয়ে বানাচ্ছে সেটা আমি তোমাদের ড্রয়িং করে দেখাচ্ছি। প্রথমে আমরা একটা অ্যানাটমি ফিগার করে নেব। তোমরা জানো সবাই কী করে অ্যানাটমি ফিগার করতে হয়। অ্যানাটমি ফিগারটা দেখো আমি কিভাবে করছি। অ্যানাটমি প্রথমে একটা ফিগার করে নিতে হবে। প্রথমে একটি গোল, তারপরে তার একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারটি বানাতে হয় একটা কঙ্কাল, মোদ্দা কথা একটা কঙ্কাল কাঠামো তো ক্রিয়েট করতে হয়। সেটাকে আমরা আগে করে নেব। যেইভাবে শেপটা রয়েছে, যেভাবে মানুষটি বসে আছে সেইভাবে আমি কাঠামোটা তৈরি করলাম। তোমরা ঠাকুর বানানোর সময় দেখেছো যেভাবে কাঠামো প্রথমে বানিয়ে নেয়, তারপরে কুমোররা ঠাকুর তৈরি করে। সে তার উপর খড় দিয়ে প্রথমে প্রলেপ করে প্রথমে কাঠামো তৈরি করে, তারপরে মাটি দিয়ে প্রলেপ দিয়ে আস্তে আস্তে ধাপে ধাপে ঠাকুরটিকে তৈরি করা, যাতে ঠাকুরটা স্ট্রাকচারটা ঠিক থাকে। তোমরাও এইভাবেই স্ট্রাকচারটা ঠিক করবে, নাহলে তোমাদের হাত পা বড় ছোট, শরীরটা বড় হয়ে গেল, পাটা লম্বা হয়ে গেল, ছোট হয়ে গেল, এইসব হবে। এরপর আমরা স্ট্রাকচারটা তৈরি করার পর এবার আমরা ড্রয়িংটা ওর ওপর দিয়ে ঠিক করব। প্রথমে মানুষের মুখটা এঁকে নিচ্ছি। এইবার আমরা আস্তে আস্তে ফিগারটাও ড্রয়িং করব। মুখটা হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে হাত, তার বডি স্ট্রাকচারের ওপর দিয়ে আমরা হাত পা এগুলোকে ঠিকঠাক করে এঁকে নেব।
ড্রয়িংটা হয়ে গেছে। এবার আমরা এটাকে আস্তে আস্তে ভেতরের লাইনগুলোকে ইরেজ করে নেব। অর্থাৎ ওয়াটার কালার করতে গেলে ভেতরটা একটু পরিষ্কার থাকা দরকার, সেই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। এবার আমরা কালার, আমার কাছে আর্টিস্ট ওয়াটার কালার ক্যামেলের আমি ব্যবহার করব। ফার্স্ট টোন আমি মোটা তুলি দিয়ে, একটু মোটা তুলি 6 নম্বর অথবা 8 নম্বর তুলি দিয়ে আমরা ফার্স্ট টোন দেব। বার্ন সিয়েনা আর একটুখানি ইয়েলো, হালকা ইয়েলো অকার মিশিয়ে গায়ের রঙটা আমি যেখানে যেখানে হাত, মুখ, পা সব জায়গায় আমি দিয়ে দিচ্ছি। একই রকমভাবে আমরা জামা, মাথার পাগড়ি রং আমরা দিয়ে দিচ্ছি। পাগড়ির রংটা হচ্ছে হালকা রুশিয়ান ব্লুর সঙ্গে একটু হোয়াইট মিশিয়ে কালারটা তৈরি করেছি। জামার রংটা করেছি ক্রিমসান, তার সাথে একটুখানি হালকা বার্ন সিয়েনা, তারপর হোয়াইট মিশিয়ে দিলাম। অল্প অল্প করে মেশাতে হবে, মিশিয়ে যা তৈরি করতে হবে রংটা। যেখানে যেখানে শেড আছে সেখানে সেখানে দিয়ে নেবো। এই দেখো, এই দেখো শেড এই দিয়ে নিলাম। এই ঘাড়ের এইখানটা কলারের কাজটা শেড, এইখানটা শেড, ঠিক আছে। এই শেড পোর্শনগুলোকে শেড দিয়ে দেবো, ঠিক আছে। আবার এইখানটা শেড দেবো। এই শেড এগুলো শেড দিয়ে দেবো। এবার এইগুলো না, এই যে দাগগুলো আছে এগুলো মিলিয়ে দিতে হয়, এগুলোকে এরমভাবে মিলিয়ে দিতে হয়। সাইড এই যে ধারগুলো এরমভাবে মিলিয়ে দিতে এই মিলিয়ে দিতে হয়, এগুলো দাঁড়িয়ে যেন না থাকে। এই কিছু কিছু জায়গায় দাঁড় করে রাখতে পারো, কিন্তু মিলিয়ে দিতে হয়। সেকেন্ড টোন এটা হয়ে গেল। থার্ড টোনে আরেকটু ডিপ করতে হয়। হয়ে গেল। আগে প্রথমে মানুষটা করে নেব, মানুষটাকে পুরো কমপ্লিট করে নেবো। দেখে নাও ভালো করে, তাহলে তাহলে বুঝতে পারবে। ভালো করে দেখো, তাহলে দেখবে ড্রয়িংটা যখনই দেখবে না তখনই শিখে যাবে। প্রথমে আগে থাক ব্লু,
একটু ডিপ হবে, আর একটু ডিপ। আবারও বলছি, ফার্স্ট টোনটা প্রাইমারি কালার ইউজ করার পর আমরা সেকেন্ড টোনটা যেখানে যেখানে শেডিং সেখানে সেখানে আমরা অল্প অল্প করে দিয়ে যেখানে ছায়া সেই জায়গাগুলোকে আমরা আলাদা করব। লাইটের জায়গাটা লাইট পার্টটাকে আলাদা রেখে শেড পার্টটাকে আলাদা করব। থার্ড টোনে আরেকটু ডিপ করব, যেখানে এখানে লাইট আছে সেই জায়গাটা লাইট রাখবো, যে জায়গাটা ডিপ আছে সেই জায়গাটা আরেকটু ডিপ করে দেবো। ওম কয়টা ছেড়ে দাও। দেখো এই যে লাইনগুলোকে হালকা হালকা করে, বেশি মোটা না, স্কেচ পেনের মতো টানবে। এই 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 যে দেখো একটু 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 করে করে দাঁড়া। এ দেখো এই সেকেন্ড টোন বা থার্ড টোন দিচ্ছি হালকা হালকা করে। টোন মানে হালকা শেড, এই যে এখানে আবার শেড দিচ্ছি একটু। সাদা তো রাখা যাবে না, এই দেখো এরকম একটু শেড দিলে তবে ছবিটাকে 3D মনে হয়, তাহলে তো শেপটা ভালো লাগে না। এটা সেকেন্ড টোন। দেখো এবার দেখো ছবির গ্রেন্সটা কতটা খুললো। এবার দেখো সেকেন্ড টোন। এই টোন দেওয়াটা অর্থাৎ হচ্ছে শেডিং করা, এটা বারবার করে বলছি। ফার্স্ট টোনে তো রঙটা শুধু চাপালাম, সেকেন্ড টোনে হচ্ছে রঙটাকে শেড 3D করা, 3D। করা, 3D শেপ লুক দেওয়া।
এই 3D লুক দেওয়াটাই হচ্ছে কোথায় কোথায় শেডটা পড়েছে, পড়তে পারে। শেড মানে কি, যে এই দিকটা আলো পড়বে তার উল্টো দিকে শেড, এই দিকটা আলো পড়েছে তার এই দিকটা শেড, সবসময় মাথা রাখবে। যে দিকটা আলো পড়বে তার উল্টো দিকটা শেড, বুঝেছো? হয়ে গেল, এইটুকু দিলেও হবে, আর দরকার নেই, করে ছেড়ে দাও। এইটা মানুষ আর করার দরকার নেই। মানুষে একটুখানি এই ইয়েটার মাথার কাজটা একটুখানি ব্রাউন ব্রাউন করে দিচ্ছি, এই দেখো, এই এই জল আছে, ঠিক আছে, অসুবিধা নেই, হয়ে গেল। এটা মানুষটা হয়ে গেল, হ্যাঁ, মানুষের কালারটা ঠিক আছে। মাঠ কালারটা কীভাবে করবো? মাটির এই সাদা আর একটু হালকা নীল, এই যে এই নীল কালারটা, নীলের সাথে একটু সাদা, এই নীল আরটা মিশালে এই কালারটা চলে আসবে। এই সেম জল আড়িয়ে এটা যেন ঠিক থাকে। এই লোডশেডিং হয়ে যাওয়াতে লাইটটা একটু কম হয়ে গেছে, এমার্জেন্সি লাইট দিয়ে কাজ চালিয়েছি। এই জায়গাটা একটু শেড দিয়ে দেবো হালকা করে, একটু শেড দিয়ে দেবো, হয়ে গেল। এবার এই জায়গাটা
সেকেন্ড টোন, ঠিক আছে, সেকেন্ড টোন দিচ্ছি। সেকেন্ড টোন মানে শেড, এই শেড দিলাম, দেখো ভালো করে, তাহলে দেখবে ড্রয়িং করতে সুবিধা হবে। সেকেন্ড টোন মানেই শেড, যত সুন্দরভাবে বুঝবে তত সুন্দরভাবে ড্রয়িংটা করতে হবে, আর তাহলে ড্রয়িং ভালো হবে না, ফোটাতেই তো পারবে না। এই সেকেন্ড টোন, ঠিক আছে। এবার এই জায়গাটা করে দিই একটুখানি, পেছন দিকটা একটু করে দিচ্ছি, দাঁড়া, ঠিক আছে। এই টোনে জলটা কম হলেও চলে, ঠিক আছে। সেকেন্ড টোন, এই যে দেখো সেকেন্ড টোন থার্ড টোন সব একসাথে, শেড জিনিসটাকে প্রমিনেন্ট করা, এটাকে সেকেন্ড টোন থার্ড টোন মনে করছে। ফার্স্ট টোনে কিন্তু হালকা, মাথায় রাখবে, দেখো, ঠিক আছে। ধরো ব্যাস, এবার কী আছে, শেডিং। এই আবার এখানে শেডিং আছে, দেখো, হালকা করে একটু শেডিং, এই এখানে একটু শেডিং, এখানে একটু শেডিং, তারপরে এই এখানে শেডিং, এগুলো শেডিং হবে। শেডিং, এই শেডিং হয়ে গেল, ঠিক আছে। এখানে একটু শেডিং হবে, এইখানে একটু শেডিং হবে, হয়ে গেল। ব্যাস, এবার মোটামুটি হয়ে গেছে। দাঁড়াও, এবার একটুখানি হালকা শেডিং দিলেই হয়ে যাবে। কোথায় কোথায় শেডিং দেবো দেখে নিচ্ছি, একটুখানি এখানে শেডিং দিয়ে দিই। হয়ে গেল, এখানটা একটু, এই এবার একটুখানি হালকা গ্রিন দিয়ে দিতে হবে। ধরো তোমার একটুখানি হয়ে গেছে, এই তো, এই পেছন দিকটা একটু গ্রিন গাছের, এখানে দিলাম তো, এবার এখানটা এই একটু মিলিয়ে দেবো, এই সব জায়গায় এরকম গ্রিন দিয়ে দেবো না, একটুখানি জাস্ট, এগুলোই ওয়াটার কালার নিয়ম, হালকা হালকা করে মিলিয়ে দিতে, পুরো সব জায়গায় এরকম দিতে নেই, একটুখানি দিয়ে একটু মিলিয়ে দিতে হয়, জল দিয়ে দিই, তোমাকে দেখালাম জল দিয়ে কীভাবে মেলাতে হয়, এই সব জায়গায় দেওয়ার দরকার নেই। এবার দেখো, এই যে মিলিয়ে মিলিয়ে দেবে এরকম করে, এই জল দিয়ে, এগুলো ফিনিশিংয়ের সময় প্রথমে পুরো রং দিতে হবে, প্রথমে কিন্তু ওরকম করে দিলে হবে না, শেষের দিকে এরকম পুরো পুরো দিতে হবে না, কারণ আমার তো প্রথমে একটা রং চেপে আছে, এরকম করে করে হয়ে গেল ছবিটা। একটু লাইটটা ধর।